की ढोलक बजेंगे ताशे मेरी सगाई में, कभी तो खनकेगी मेरी चूड़ी तेरी कलाई में। হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে ভিএন অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর এখান থেকে এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর ভিডিও অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। আসার পরে এই যে ফটো বলা যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে 11টা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এই যে ভিডিও ডেটা যেটা সাউন্ডটা আছে সেটা আমরা এখান থেকে মিট করে দেবো। উপরে যে মিউজিক বোর্ডে যে লোগোটা আছে সেখানে ক্লিক করে নেব। মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আসার পরে আবার এখান থেকে মাই মিউজিক ফাইলে চলে আসবো। এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখান থেকে প্রথম থেকে সিলেক্ট করে আছে, তো আমি এখান থেকে ইউজ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই বিট বলে যে অপশান আছে একবার সিলেক্ট করে নেব। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবো। আসার পর এখান থেকে দেখতে পাবেন এখান থেকে বিট মার্কগুলো সব অ্যাড করে আছে। তো প্রথম থেকে আমি অ্যাড করে রেখেছি, তো আপনারা এটা অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সে ডিএসএম দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে অ্যাড করে নেবেন। হওয়ার পরে এখান থেকে কী করবো, তো আমি এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পরে এখান থেকে কী করবো, প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। আসার পরে ভিডিও লাইনে ক্লিক করব। নিচে একটা কাঞ্চি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নেবো। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে কাট করে হয়ে গেছে। হওয়ার পরে বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এটা কী করবো, এই ফটোগুলো বিট মার্কের সাথে অ্যাডজাস্ট করে নেব। এই যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। ফটোতে ক্লিক করবো, এইখান থেকে কাট করে দেবে আর বাকিটা এখান থেকে ডিলিট করে দেবো। আবার এইখান থেকে বিট মারে চলে আসবো। আবার এখান থেকে কাট করে দেবো আর বাকিটা ডিলিট করে দেবো। এইখান থেকে যা ছবি আসো সব বিট মারের সাথে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিই এই ছবিগুলো সব। তো আমি এইখান থেকে সব ছবি বিট মারের সাথে অ্যাড করে নিয়ে গেছি। হওয়ার পরে এখান থেকে কী করবো, একটু এখান থেকে জুম করে নিই একটু। এই যে প্রথমে যে ফটোটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করবো। অ্যাডজাস্টে চলে আসবো। আসার পরে একটু এদিকে চলে আসবো। এই অপশানে চলে আসবো। এটাকে একটু বাড়িয়ে নেবো। এটাকে নিচে অ্যাপ্লাই টু অল বলে যে অপশান আছে ডাবল টিক সেখানে ক্লিক করে দেবো। সবেতে অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে কী করবো, এই যে সাদা প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবো। এই লাইট বলে যে অপশান আছে সেটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে একটু 0.2 করে দেবো। এটাকে 0.2 করে দিই এটাকে। হওয়ার পরে এখান থেকে ডাবল টিক বলে যে অপশান আছে অ্যাপ্লাই টু অল সেখানে ক্লিক করে দেবো। সবেতে অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে এই যে ফটোগুলো আছে সেখানে ক্লিক করব। এই অপশানটাকে ক্লিক করে নেব ইফেক্টসে। ক্লিক করার পরে এখানে প্রথমে দিকে নিয়ে আসবো আর এইখান থেকে বিট মার্কগুলো অ্যাড করে নেবেন, মানে ইফেক্টটা অ্যাড করে নেবেন। তো আমি এইখান থেকে একটা এই যে ইফেক্ট আছে 0.3 সেটাকে সেট করে নিই। সিলেক্ট করার পর এটাকে একটু বাড়িয়ে নেবো। অ্যাপ্লাই টু অল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এখান থেকে ইফেক্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। এই যে ফটোটা এটা লেন্থটা এটা বড় আছে, তো আমি এটা কী করবো, ফটোতে ক্লিক করবো। আবার এই অপশানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবো। এটাকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো আর এইখান থেকে টিক করে দেবো। এই যে এই ফটো লেন্থগুলো দেখতে পাচ্ছেন এটা ছোটো আছে, তো এটা থাকবে। এই ফটো লেন্থটা একটু বড় আছে, তো ফটোতে ক্লিক করবো। এখানে ক্লিক করবো। এইখান থেকে ইফেক্টটা চেঞ্জ করে নেবো। এই ইফেক্টটা সিলেক্ট করে নেবো আর এখান থেকে টিক করে দেবো। আবার এই দিকে চলে আসবো। এই ইফেক্টটা ফটোটা বড় আছে, তো এখানে ক্লিক করবো। ইফেক্টে ক্লিক করবো, এটাকে সিলেক্ট করে নেব আর এখান থেকে টিক করে দেবো। আবার এদিকে চলে আসবো। এটা বড় আছে, এটা ক্লিক করবো। ইফেক্টসে ক্লিক করবো আর এটাকে সিলেক্ট করে নেব। যে ফটোটা একটু লেন্থটা বড় আছে সেইটাই এই ইফেক্টটাকে অ্যাড করে নেবে। হওয়ার পরে এখান থেকে কী করবো, প্রথমে যে ভিডিও লেয়ারটা আছে সেটাও সিলেক্ট হয়ে গিয়েছে। ভিডিও লেয়ারে ক্লিক করবো, এখানে ক্লিক করবো আর এখান থেকে এটাকে নাও করে দেবো আর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে
যেখানে দেখতে পাচ্ছেন যেখানে এই ফটোটা স্টার্ট হয়েছে সেখানে চলে আসবো, এই অপশানে ক্লিক করব, ভিডিও ফটো অপশানে চলে আসবো, আর ভিডিও অপশানে ক্লিক করে এখান থেকে আরেকটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আরেকটা ইফেক্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে ফিল করে দেবো। এখানে ফিল করার পর একটু এদিকে চলে আসবো, বিল্ডিং বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো, আর এখান থেকে টিক করে দেবো। হওয়ার পর এখান থেকে কী করবো, এই যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেব।